আসসালামু আলাইকুম। ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে চলে আসলাম কিন্তু নোয়াপাড়া দিঘির পাড়। তো এখানে আমি এক ভাইয়ের বাসায় কবুতর দেখতে আসলাম। ভাইয়ের কিছু ছেড়ে দেওয়া কবুতর আছে, দেখুন এখানে খাচ্ছে। আর এখানে কিন্তু হচ্ছে ভাই কিন্তু জালালি কবুতর পালন করছে। এখানে ভাই দেখছি যে লাল বর্ডার লাল বুনো আছে, তারপরে জালালি কবুতর আছে কিছু। এখানে ভাই অল্প কিছু দিয়ে শুরু করছে। এখানে দেখছি ডিম বাচ্চা আছে। তো যাই হোক আমি চলে আসছি, এটা হচ্ছে আপনার নোয়াপাড়া দিঘির পাড়। তো আমি আসলাম এইমাত্র। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাসাটা একটু আপনার মুখ দিয়ে শুনি। আমার বাসা আছে নপড়া, অভয়নগর আছে, নবলার আছে, রাঙ্গাহাট দিঘির পাড় আছে আমার বাসা। আহ, তো আপনার কি কি কবুতর জাতের কবুতর পালন করেন আপনি? অনেক জাতের কবুতরই ছিল, আপাতত আপনার আছে জালালি কবুতর আছে, কিছু লাল বর্ডারের জালালি ছিল, এখন 2 পিস আছে। আর বাইরে কিছু আছে, দেশি কবুতর কিছু আছে। আর এগুলো এখানে যা আছে সবকিছু সব কটাই জালালি কবুতর আছে। তার মানে আপনি এখন যা কিছু পালছেন সব জালালি কবুতর। হ্যাঁ, জালালি। মানে আগে অন্য বিভিন্ন ধরনের কবুতর ছিল, তাতে মনে হয় আপনি লাভ না, করতে পারেননি। এখন জালালি কবুতর এটাই খুব লাভজনক, এটার বাজারে মনে হয় চাহিদাও অনেক বেশি। চাহিদাই বেশি। তো এদের বাচ্চা কেমন দামে বিক্রি করেন আপনি? আপনার পোল্ট্রি জোড়া 1 কোটি টাকা বাচ্চা 500 টাকা করে বিক্রি করি। ও, ফুটে খাওয়া বাচ্চা। খাবার দাবার খরচও কম, সব মাঠ থেকে খাই আসে। আর আপনার মাসে 500 টাকার মতো খাবার লাগে মাসে ও। আপনার। তাহলে তো এদের লাভজনক আছে। যাই হোক, আপনার কবুতরগুলো একটু দর্শকদের দেখাই। দর্শকরা দেখুন বন্ধুরা, এটা এখানে কিন্তু ভাইয়ের কবুতরগুলো সব দেখাচ্ছি। তো ভাইয়ের সব জালালি কবুতরই পালন করে। ভাই বলছে যে ভাই অনেক জাতের কবুতর পালন করতো, বাট এখন হচ্ছে আপনার এই জালালি কবুতর পালনে ভাই অনেক স্বাবলম্বী। তো যাই হোক ভাই, আপনি এখান থেকে প্রতি মাসে কত জোড়া করে বাচ্চা পান? আর 10 জোড়া করে। 10 জোড়া করে। তাহলে আচ্ছা, আপনার 10 জোড়া যে 500 টাকা করে হয়, তাহলে 5,000 টাকা। তার মানে আপনার এখানে একেবারে ছোট্ট একটা খামারে আপনি 10 জোড়া কবুতর 4500 টাকা থাকে। তার মানে এবারে যে 4,000 টাকা থাকবেই। তো ভাইয়ের সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। ভাই সিস্টেমটা একটু দেখাই। ভাই দেখছি প্রত্যেক খোপের ভিতরে সরা দিয়ে রাখছে। আপনারা যারা ঝুড়ি টাঙ্গাতে পারছেন না, তারা কিন্তু এভাবে আপনারা সরা দিতে পারেন। এখানে কিন্তু দেখুন ভাই খোপ দিয়েছে, দিয়ে একটা করে সরা দিয়েছে, মিটের সরা। ভাই সরাগুলো কত নিচ্ছে? কয় টাকা? 20 টাকা করে পিস পড়েছে। 20 টাকা করে পিস দিয়েছে, তাই তো? ভাই কিন্তু টং করছে। টংটা আপনাদের একটু দেখাবো আমি নিচে গিয়ে। আর সিস্টেমটা খুব ভালো লাগছে, কবুতর খুব দাপাদাপি করছে। যাই হোক ভাই, টংটা আপনাদের একটু দেখাই। আমি নিচে নেবে, আমি ভাই টংটা দেখাই। দেখুন ভাইদের বাসায় কিন্তু আবার সরিষা হয়েছে। যাই হোক ভাই, নিচেও কিছু কবুতর আছে দেখছি। ভাইয়ের আমি টংটা একটু দেখাবো। আপনারা কিন্তু এভাবে পালন করতে পারেন। এই যে ভাইয়ের কবুতর, ভাইয়ের কিন্তু এখানে সামনেও কিন্তু খোপ আছে, একেবারে অনেক সুন্দর কোয়ালিটি। আর এখানে কিন্তু যতগুলো কবুতর আমি অনেক খামারে পরিদর্শন করছি, তো পরিদর্শন করার ইসে আমি কিন্তু ভাইয়ের সিস্টেমটা অনেক সুন্দর লাগছে। যে বাইরে এরকম সুন্দর সুন্দর করে একেবারে কি বলবো, একেবারে মনের মতো করে খোপগুলো তৈরি করছে। ও কত সুন্দর করে দেখুন। এবং এখানে কিন্তু টং করছে। নিচে আবার ভাই কিছু মুরগি পালন করছে দেশীয়ভাবে। তো আপনারা কিন্তু এভাবে কবুতর পালন করতে পারেন। বাট সিস্টেমটা অনেক সুন্দর লাগছে। দেখুন দর্শকরা, তো আপনারা যারা বলছেন যে ভাই আমাদের তো ছাদের বাড়ি নাই, আমাদের অনেক ভাইরা বলছেন যে ভাই আমাদের ছাদের বাড়ি না, আমরা কিভাবে কবুতর পালন করব। বা আপনারা কিন্তু এভাবে পালন করতে পারেন। আপনাদের ছাদের বাড়ি নাই, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের এখন থেকে বিভিন্ন খামারে পরিদর্শন করে দেখাবো। যাদের ছাদের বাড়ি নাই তারা কিন্তু এভাবে কবুতরগুলো পালন করতে পারেন। তো দেখুন ভাই, সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর সিস্টেম। তো এভাবে আপনারা কবুতর পালন করতে পারেন। আমি আবার উঠছি। দেখুন এখানে কিন্তু কোনো শিয়াল, বেজি, বিড়াল কোনো কিছু উঠতে পারবে না। তো আমি আবারও উঠছি কবুতরের খামারে। এই যে একেবারে মনটা ভরে গেল। আমি কিন্তু অনেক দূরে আপনাদের জন্য, আমি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসলাম নোয়াপাড়া, যা আমার এখান থেকে প্রায় 100 কিলো দূরে। মানে নোয়াপাড়ার থেকে আরও একটু দূরে।
মানে হাফ ডাউন করা লাগবে হচ্ছে আপনার 100 কিলো মতো। যাই হোক, কবুতরগুলো এই, আর এই সব কবুতরগুলো কিন্তু জালালি কবুতর। যাই হোক দর্শকরা, আপনাদের কবুতরগুলো সবাই দেখাচ্ছে। এই কবুতরগুলো একেবারে মোটামুটি সব কিন্তু হাই কোয়ালিটির সম্পন্ন কবুতর। আর ভাই আপনার এখানে কি এখন ডিম বাচ্চা আছে? হ্যাঁ আছে, ডিম আছে। একটু বাচ্চাগুলো একটু দেখতাম। আচ্ছা, আপনার দেখুন কি রাগী, থাক ও বের করা লাগবে না। বাচ্চাগুলো কিন্তু অনেক রাগী, দেখুন এরা কিন্তু জালালি কবুতরের বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু দেখুন কত সুন্দর, একেবারে ছোট বাচ্চা, কিন্তু দেখুন এদের পা এবং রাগী কিন্তু অনেক। এদের এদের মা বাবা কোথায়? এখানে আছে। এখানে আছে, তাই? তো যাই হোক, ভাইয়ের কবুতরের খামারটা হচ্ছে এই। আপনারা যারা অল্প করে কবুতর পালন করতে চান তারাও কিন্তু পালন করতে পারেন, ভাই রেখে দেন। তো যাই হোক, এই ভাইয়ের কবুতরের বাচ্চাগুলো এই। তো ভাই আপনি কবুতর এই পালন করছেন কত বছর ধরে? 7 বছর। 7 বছর। প্রথমে কি জাত দিয়ে পালন করছিলেন? প্রথমে অনেকগুলো দেশি জাত ছিল, হ্যাঁ, কিছু গিরিবাস ছিল। এখন পরে এগুলো আর ভালো লাগতেছিল না। পরে একজন বললো আমারে যে জালালি কোডা অনেক ভালো। পরে ওই গোডাউন থেকে দুটো বাচ্চা একজন বলছিলাম, সে অনেক কষ্ট সংগ্রহ করেছিল, তো ওই দুটো দিয়েই শুরু করছিলাম। পরে আপনার সেখান থেকে আর কি। আর পরে কি কোনো কবুতর কোনো মাঠ থেকে ধরে ঠরে কেউ এরকম কোনো কিছু দিছে কি, নাকি সব কি গোডাউনের থেকে এই করা নাকি? বা আমার যে এগুলো এখানে যা আছে সবগুলো আছে গোডাউনের কবুতর। গোডাউনের কবুতর, জি। গোডাউন থেকে ভাই সংগ্রহ করছিল, যাই হোক যে কোনোভাবে সংগ্রহ করছিল। অনেকেই ভাই সংগ্রহ করতে পারেন না, তো যারা সংগ্রহ করতে পারেন না অনেকে কিন্তু জালালি কবুতর পোষার শখ আছে, কিন্তু আপনাদের সংগ্রহ করতে অসুবিধা হয়। ভাইও কিন্তু অনেক কষ্টে সংগ্রহ করছিল। তো ভাই যে কোনো কবুতর পুষতে গেলে একটু কষ্ট করতে হবে। ভাই ভাই মনে হয় এখানে কিন্তু আটকিয়ে পড়ছেন, তাই না? হ্যাঁ, এইগুলো আটকানো, এগুলো আটকানো, মানে যেগুলো আছে ওগুলো ছাড়া। ও মানে এগুলো পরবর্তীতে পোষ মেনে গেলে তখন আপনি ছেড়ে দিবেন। এগুলো নতুন, আর ওগুলো বাইরের গুলো আছে পুরানো, ওগুলো ছেড়ে ও, দিয়েছি। ওগুলো আর দেখছি তো আপনার 2 সিস্টেম করা। তো ভাই সিস্টেমটা কিন্তু একেবারে অনেক সুন্দর সিস্টেম। তো ভাই কিন্তু এখান থেকে ভাইয়ের মনে হয় ইচ্ছা আছে, আমি যতদূর জানলাম যে ভাইয়ের ইচ্ছা আছে যে যতদিন কবুতর পালন করবে জালালি কবুতরই পালন করবেন, তাই তো? জি ভাই। তো ঠিক আছে। আর আপনারা যারা দর্শকরা কবুতর পালন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনারা এরকম জালালি কবুতর দিয়ে পালন করতে পারেন। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া যাই হোক, অনেকেই কিন্তু রানিং কবুতর নিতে ভয় পান, তো তারাও কিন্তু ওই একেবারে বাচ্চা নিয়েও পুষতে পারেন। দেখুন কি পরিমাণ দাপাদাপি করছে ভাই, জালালি কবুতর একটু শর্ট হবেই। তো কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর, কবুতরগুলো খুব দাপাদাপি করছে, খুব দাপাদাপি করছে। আপনারা ভাই একটু এই সাইডে সরে আসেন, কবুতর ভয় পাচ্ছে। তো এসব কবুতরগুলো একটু ভাই শর্টই হয়, কারণ এরা একটু দাপাদাপি করে। তো যাই হোক, আপনারাও কিন্তু এইভাবে পালন করতে পারেন, আর এইভাবে আপনারা কবুতরের খোপগুলো তৈরি করতে পারেন। আর যদি চান যে ঝুড়ি দিয়ে পালন করব, তো ঝুড়ি দিয়ে পালন করতে পারেন। তো ভাই অনেকেই বলেন যে ভাই কবুতর বিক্রি করতে পারি না। ভাই জালালি কবুতরের বাজারে কেমন চাহিদা? ভালো কোয়ালিটির জালালি কবুতরগুলোর চাহিদা কেমন? খুবই ভালো, 1000-1500 ভালো কোয়ালিটিগুলো। ভালো কোয়ালিটির। আর এদের বাচ্চাগুলো যেটা বলছেন এরকম ভালো কোয়ালিটির বাচ্চা নিয়ে গেলে এরকম দামে বিক্রি করা যায়, তাই তো? 500 টাকা। যাই হোক ভাই, ভালো জিনিসের সবসময় ভালো দামই থাকে, এটা হচ্ছে আপনার বলা লাগে না, এটা সবাই জানে। তো যাই হোক, আপনারা যারা কবুতর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ভাই বাজারের চাহিদা কেমন এদের, এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, তো ভাই তাদেরকে বলি ভাই জালালি কবুতরের চাহিদা সবসময় বেশি, এটা থাকবে, আছে এবং থাকবে। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কবুতরগুলো, ভাইয়ের কবুতরগুলো দেখছেন অনেক সুন্দর কোয়ালিটি, এবং এই কবুতরগুলো সব একেবারে ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর, মোটামুটি ভালো কবুতর। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।